যুদ্ধবিরতির ঘোষণায় ক্লান্ত চোখগুলো যখন একটুখানি শান্তির স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ভয়াবহ তাণ্ডবে স্তব্ধ হয়ে গেল লেবানন। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ও অভূতপূর্ব হামলা চালাল দখলদার ইসরায়েল। ৮ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় ১০০ জায়গায় হামলা চালিয়েছে দখলদারদের বিমান বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে চলমান যুদ্ধে সবচেয়ে বড় সমন্বিত হামলা বলে উল্লেখ করেছে। ভয়াবহ এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৈরুতের যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে সাধারণত হিজবুল্লাহর যোদ্ধারা থাকেন না। এরপরও সেসব জায়গায় হামলা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। বৈরুত ছাড়াও দক্ষিণ লেবানন এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকা জুড়ে এই হামলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে এই হামলায় ১১৬৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ১০০টি অ্যাম্বুলেন্স নিরবিচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছে। এই অবস্থায় এক জরুরি আহ্বানে সব বিশেষজ্ঞ চিকিৎসককে নিকটস্থ হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার যুদ্ধে লেবাননে এ পর্যন্ত ১৫৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন অবস্থায় দেশটি চরম মানবিক সংকটের মধ্যে পড়েছে। এটি একটি বিশাল বেসামরিক ট্র্যাজেডি, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বাস্তুচ্যুতিও এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে, যা প্রায় ১২ লক্ষের কাছাকাছি, যার অর্থ লেবাননের প্রায় ২০%, অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে ১ জন এখন গৃহহীন। চলমান হামলায় অনেক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, ফলে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে। ইতোমধ্যে অন্তত ৫১টি স্বাস্থ্যকেন্দ্র ও ৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল যে ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার ভোরে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর বৈরুত ও সাইদার রাস্তায় অস্থায়ীভাবে বসবাসরত অনেক বাস্তুচ্যুত মানুষ ঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এমন সময়ে এই অতর্কিত হামলার তীব্র নিন্দা করছে আন্তর্জাতিক মহল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই বর্বরোচিত হামলাগুলো আবারও প্রমাণ করেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির তোয়াক্কা করে না। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী এমন অভিযোগ তোলেন। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সানচেস লেখেন, অভিযান শুরুর পর আজকে লেবাননের ওপর নেতানিয়াহু তার সবচেয়ে খারাপ হামলাটি করলেন। মানুষের জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন সরাসরি বলার সময়, লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতেই হবে। বর্তমান যুদ্ধবিরতিকে অসম্পূর্ণ এবং ভঙ্গুর বলে অভিহিত করেছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। এক বিবৃতিতে সংস্থাটির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেন, লেবাননকে এই চুক্তির বাইরে রাখা মানে হল সংঘাতের একটি ফ্রন্টকে জ্বলন্ত অবস্থায় ফেলে রাখা, যা শেষ পর্যন্ত মানবিক বিপর্যয়কে আরও দীর্ঘস্থায়ী করবে। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।